আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সৃষ্টির শুরুর দিকে আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করলো এই পৃথিবী, সেগুলো তো অনেক কাহিনী আমরা শুনছি। তো আমাদের আদি পিতা হযরত আদম আলাইসাল্লাম এবং আমাদের আদি মাতা হচ্ছে হাওয়া আলাইসাল্লাম। তো ওনাদের গর্ভ থেকে আহ, বাচ্চা কাচ্চা হইলো, ওইখান থেকেই পরবর্তীতে এই পৃথিবী মানুষে মানুষে ভরে গেল। তো আমরা একটা কথা খুব বলি, সেই কথাটা হইলো যে মানুষ খুব খারাপ হয়ে গেছে। আগে এরকম খারাপ ছিল না, বর্তমানে অনেক খারাপ হয়ে গেছে। তো আমার যেটা অবজারভেশন, আমার অবজারভেশনে বলে কি যে খারাপ আসলে নতুন করে এখন খুব খারাপ হয়েছে, ব্যাপারটা আসলে এরকম না। অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা আমাদের যখন সৃষ্টি করছে, সেই সৃষ্টির আদিকাল থেকেই আমরা খারাপ। আল্লাহ আমাদের ওইগুলান ভিতরে ওইভাবে সেট করেই পাঠাইছে। খারাপ তখনও ছিল, এখনও আছে, তখনও ভালো ছিল, এখনও আছে। সেটার প্রমাণটা হলো একটা গল্প আমরা জানি, আপনারাও জানেন। সে গল্পটা হলো আদম আলাইসাল্লামের দুইটা সন্তান ছিল, মানে দুইটা ছেলে ছিল। একটা হলো ওই যে হাবিল, আর একটা হচ্ছে কাবিল। তো পৃথিবীর ইতিহাসের প্রথম যে হত্যাযোগ্য বা অন্যায়, যেটাই বলেন না কেন, মারামারি, ভাই ভাই মারামারি, সেটা ওই সংগঠিত হয়েছিল ওই হাবিল আর কাবিলের মধ্যে। তো সেখানে ওই হাবিল ভালো ছিল, কাবিল ছিল খারাপ। তো হাবিল কাবিল মারামারি করে হাবিলরে মাইরা ফেলাইলো। তো তাহলে ওই সময় তো এই যে ভাইয়ে ভাইয়ে খুনাখুনি হইল, এটাই কিন্তু একটা বড় প্রমাণ যে বর্তমান সময়ের সাথে ওই সময়ের অনেক মিল। এটা আর কি একটা মেন বিষয়, যে তখনও মানুষ যে সিস্টেমে খারাপ ছিল, এখনও সেগুলা নেই। তবে পার্থক্য হয়েছে কি, অনেক কিছু সিস্টেমেটিক্যালি পার্থক্য হয়েছে যুগের সাথে। এই হাজার হাজার বছরে ইতিহাসে কিছু প্রসেস পার্থক্য হয়েছে। তবে আমাদের যে মেন্টালিটি, যে খারাপ আমরা কি কি কাজের মাধ্যমে খারাপ করব, সেইগুলান চেঞ্জ হয় নাই। তখন হাবিল কাবিল হাতে হাতে মারামারি করে মারা ফেলাইছিল। তো এখন আমরা হলো যুদ্ধ করে মারা ফেলাই, আমরা হলো বন্দুক দিয়ে মারি, চাকু দিয়ে মারি, হ্যাঁ। তো তখনও প্রেম ভালোবাসা ছিল, এখনও প্রেম ভালোবাসা আছে, এখনও হিংসা আছে। তো এটা আর কি মেন বিষয়, যে আল্লাহ আমাদের শুরুতে মানুষকে যেভাবে তৈরি করছিল, এখনও সেরকমভাবে আমরা চলতেছি। আর এই ভালো খারাপ, এটি হচ্ছে পরীক্ষা। আল্লাহর আমাদের সৃষ্টির পিছনের উদ্দেশ্যই হলো এটা, যে তোমাদেরকে স্বাধীন সত্তা আমি দিয়ে দেব। যে তোমাদের স্বাধীন সত্তা, তুমি চাইলে ভালো পথে চলতে পারবা, আবার চাইলে খারাপ পথে চলতে পারবা। ডিসিশন ইজ ইয়োর্স। এটাই হলো মেন বিষয়, যে আপনি যেরকম সেরকমই চলতে পারবেন। তো আমরা সেভাবেই চলি, কেউ খারাপ পথে যাই, কেউ ভালো পথে যাই। তো এটার উপরেই আমাদের বিচার কার্য হবে, এটাই সৃষ্টিকর্তার বিধান। আরেকটা কথা হলো কি জানেন, আল্লাহ এই পৃথিবীতে অনেক মাখলুকাত সৃষ্টি করছে। সেই মাখলুকাতের মধ্যে মানুষকে বলছে সবচাইতে সৃষ্টির সেরা। তো এই সেরাটা বলার পিছনের তো অবশ্যই কারণ লাগবে, কারণ লাগবে না? একটা জিনিস দেখেন, যে হলো অন্য অন্য প্রাণীরা যা করে আমরাও কিন্তু তাই করি। ওরাও খায়, আমরাও খাই, সব কিছুই একইভাবে চলে। চলার পরেও মানুষ শ্রেষ্ঠ, মানুষ একটু আলাদা। এর কারণটা হইল ওই যে একটু আগে আমি বললাম, যে মানুষের মধ্যে ক্ষমতা দিছে আল্লাহ, যে ভালো এবং খারাপ করার, বুদ্ধি বিবেচনা করার, হ্যাঁ, যে ক্ষমতাটা আল্লাহ দিছে, এটাই মানুষকে অনন্য বানাইছে। তো অন্য অন্য প্রাণীর মধ্যে আসলে আল্লাহ এই ক্ষমতা দেয় নাই। তো যেহেতু অন্য অন্য প্রাণীর মধ্যে এই ক্ষমতা দেয় নাই, সেই জন্যই হিসাব আমাদেরই নেবে। তো এটা একটা আর কি মেন বিষয়, যে আমাদেরকে এই যে দুইটা সত্তা আছে, এটাকে যদি আরও একটু ভাঙ্গে আপনাদের সামনে বলি, ওই যে জীবাত্মা পরমাত্মা, এই বিষয়গুলো চলে আসবে।
এই বিষয়গুলো যদি ব্যাখ্যা করা যায় তখন বুঝতে পারবেন যে কোনটা কিভাবে কাজ করে, যে কোন আত্মাটা কিভাবে কাজ করে তখন বুঝতে পারবেন। তো এই দুইটা সত্তার মধ্যে যে সত্তাটা শক্তিশালী ওইটা হচ্ছে আপনার মুখ্য বিষয়, যে আপনার জীবন কিভাবে চলবে, আপনি ভালো পথে যাবেন না খারাপ পথে যাবেন, এটা হলো মেন বিষয়। তো এখানে আরও বিষয় আনা যায়, সেটা হলো ইবলিশ, যে শয়তান আমাদেরকে কি করে, শয়তান কিভাবে আসলো, এগুলো নিয়েও আলোচনা এর মধ্যে আনা যায়। তো ভিডিও তো তখন আবার অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ, আপনারা আবার তখন শুনতে যাবেন না। তো আস্তে আস্তে এই বিষয়গুলান আনবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হুম মানে যা পারি একটু কথা বলার চেষ্টা করব, এই আর কি। ধন্যবাদ সবাইকে, আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।